extra time. সত্যি চ্যাম্পিয়ন কাকে বলে? আবারও দেখুন সৌরভ গাঙ্গুলিকে। বুঝতে অসুবিধে হওয়ার কথা নয়, ক্রিকেট ব্যাটটা তুলে রেখেছেন, 22 গজকে গুড বাই জানিয়েছেন, কিন্তু তাতে কি? চ্যাম্পিয়নরা যে থেমে থাকতে জানেন না, তাই তো প্রশাসক সৌরভের শুরুটাও চ্যাম্পিয়নের মতোই, একেবারে চ্যাম্পিয়নের মতোই। দীর্ঘ কেরিয়ারে কত কীর্তি, কত লড়াই, কত জবাব। কত কিছু শেখানো। থামতে হয়েই ছিল একটা সময়, সবাইকেই হয়। তারপর শুরু করেন ধারাভাষ্য, সেখানেও শুরুর দিন থেকেই চ্যাম্পিয়ন। গাভাস্কার শাস্ত্রীদের পাশে মনেই হয়নি সবে শুরু করলেন সৌরভ। ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা থেকে দক্ষিণ আফ্রিকা, নতুন ভূমিকাতেও টিপিক্যাল সৌরভ টাচ। কিন্তু বৃত্তটা যেন অসম্পূর্ণ থেকে যাচ্ছিল। যে লোকটা এত ভালো খেলা সামলেছেন, এত ভালো দল সামলেছেন, তিনি সেভাবে ক্রিকেট প্রশাসনটাও সামলাতে পারবেন না, তা কি কখনো হয়? আর তাই বিসিসিআই এর মসনাদে বসেও এই বার্তাটাই যেন ছড়িয়ে দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এখনকার সৌরভ সৌরভে সুরভিত, প্রশাসক সৌরভ। যে প্রজ্ঞা, যে লিডারশিপ, যে বহুমুখী ভাবনা চিন্তার নিদর্শন রেখেছেন বর্ণময় কেরিয়ারে, তারপর তাকে ক্রিকেট প্রশাসনে নিয়ে আসাটা ছিল শুধু সময়ের অপেক্ষা। তবে সৌরভের ক্রিকেট মস্তিষ্ককে কাজে লাগাতে শ্রীনিবাসন প্রথমেই তাকে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান করে দেন। পরে অবশ্য ধারাভাষ্যে বোর্ড বিরোধী মন্তব্য করায় সে চাকরি চলেও যায়। খুব বেশি দেরি অবশ্য হয়নি, ফিরে আসেন চেয়ারম্যান সৌরভ। নিরপেক্ষ ভেন্যুতে রঞ্জি ম্যাচ করার প্রস্তাব তিনি দেন এই সময়ই। পরে শচীন সৌরভদের অ্যাডভাইজারি কমিটি গড়ে তাদের প্রজ্ঞাকে কাজে লাগানোর চেষ্টা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে প্রশাসক বলতে যা বোঝায় তার সূত্রপাত বরিশা স্পোর্টিংয়ের প্রতিনিধি হয়ে সিএবির ওয়ার্কিং কমিটিতে আসার মধ্যে দিয়েই। প্রশাসনে প্রথম পা ফেলা এটাই। তারপরে কি দ্রুত উত্তরণ প্রশাসক সৌরভের। সিনিয়র ক্রিকেটের দায়িত্বে থাকা যুগ্ম সচিব সুজন মুখোপাধ্যায়ের মেয়াদ শেষ হল। 1 বছরের মধ্যেই সেই দায়িত্বে চলে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ডালমিয়ার ছত্রছায়ায় থেকেই, ডালমিয়ার পাশ থেকেই যেন বঙ্গ ক্রিকেটের নতুন একটা প্রবাহ শুরু হলো, সৌরভ প্রবাহ। इसलिए लोग मुझे बाप नहीं दादा बोलते हैं। দায়িত্ব নিয়েই আগামীর স্বপ্ন দেখার শুরু। ভিশন 2020-র মাধ্যমে নতুন প্রতিভা তুলে আনার কর্মযজ্ঞ শুরু হয়ে গেল। অনেক আগেই অবশ্য এই প্রজেক্টের প্রস্তাব ডালমিয়াকে দিয়েছিলেন সৌরভ। তখন যুগ্ম সচিব ছিলেন সুজন মুখোপাধ্যায়। তখন একটা রোডম্যাপ তৈরি হলেও সেটা কার্যকর হয়নি। সৌরভ সচিব হয়েই প্রথমেই করলেন এই কাজটা। কোচ করে আনা হলো মুথাইয়া মুরলীধরন এবং ওয়াকার ইউনিসকে। পরে পাকিস্তানের কোচ হওয়ায় চলে যেতে হয় ওয়াকারকে। সেই জায়গায় আসেন ভিভিএস লক্ষ্মণ এবং টি এ শেখর।
বছরে 4-5 বার দিন 15 শিবির হয়, বাকি সময় খুদে ক্রিকেটাররা ছকে দেওয়ার সূচি অনুযায়ী অনুশীলন চালিয়ে যায়। এভাবেই চলছে সৌরভের আগামী প্রজন্মকে তুলে ধরার কাজ। আরো সৌরভ চাই যে সৌরভের আগে কেউ যা কখনো ভাবেননি তাই ভাবলেন মহারাজ। রঞ্জির আগে প্রস্তুতির জন্য বাইরে পাঠানো হলো বাংলা দলকে। দল গেল শ্রীলঙ্কায়। ঘরোয়া ক্রিকেটে ঘাসের উইকেট করার যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন সৌরভ। এম ঘোষ টুর্নামেন্ট তো হলো ম্যাটিং উইকেটে। শুধু তাই নয়, রঞ্জির আরও ভালো প্রস্তুতির জন্য ঘরোয়া লিগ 2 দিনের পরিবর্তে 3 দিনের করার সিদ্ধান্ত নিলেন যুগ্ম সচিব সৌরভ গঙ্গোপাধ্যায়। দায়িত্ব নিয়েই প্রবল একটা ঝাঁকুনি দিয়ে বুঝিয়ে দিলেন, অনেক হয়েছে, এবার এগোতে হবে সামনের দিকে। শুরুর এই কয়েকটা সিদ্ধান্তই ফের সৌরভমুখী করে দিল বঙ্গ ক্রিকেটকে। অনেকের মনে পড়তে লাগলো সেই সব পুরনো দিনগুলোর কথা, সৌরভ গাঙ্গুলির ভারতীয় দলের অধিনায়ক হওয়ার দিনগুলোর কথা। ভারতীয় ক্রিকেটকে ঘিরে ধরা কলঙ্ক দ্রুত সাফ করে দিলেন। বহুদিনের ঘুম ধরা প্রাদেশিকতাকে ভেঙে খান খান করে দিলেন। ভারতীয় ক্রিকেটের ছোট্ট শহর থেকে বড় ক্রিকেটারদের উঠে আসাটা সৌরভ জামানাতেই নিজের হাতে গড়ে তুললেন দুর্দান্ত টিম ইন্ডিয়া। প্রতিপক্ষের চোখে চোখ রাখতে শেখালেন বিদেশে গিয়ে জিততে। এইসব ছবিগুলোই তখন মনে পড়ছে সৌরভকে দেখে। প্রশাসক সৌরভের শুরুর ওইসব সিদ্ধান্ত থেকে নতুন বিপ্লবের স্বপ্ন দেখাও শুরু ক্রিকেট প্রেমী বাঙালির ঘরে ঘরে। মনে হতে লাগলো যেন পুরনো আওয়াজটা নতুন করে উঠতে চলেছে। দাদাকে চাই, দাদাকে চাই, দাদাকেই চাই। কি আশ্চর্য, মাত্র 1 বছরের মধ্যে ঘটে গেল অনেক বড় একটা দুর্ঘটনা। প্রয়াত হলেন বাংলার ক্রিকেটের মহিরুহ সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া। শূন্যতা, মহাশূন্যতা। কিন্তু ওই যে একজন ভাবালেন অন্যভাবে। বাংলার অন্তরে তখন যেন বেজে উঠল, আরে ভাবনা কি সৌরভ আছে না? পরতে পরতে যেন নাটক, এমন এক চরিত্র, তার আবির্ভাব নাটকীয়তায় মোড়া তো হবেই। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন ডালমিয়া পরবর্তী সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার ক্রিকেটের সর্বময় কর্তা জীবনে আবার সত্যিকারের নেতৃত্ব ফিরে পেলেন। আর নেতৃত্ব এবং সৌরভ একসঙ্গে হলে কি হয়, কি হবে অনুমান করতে গিয়ে কি অসুবিধা হয়েছিল? ডালমিয়া জামানাতেই ইডেন নিয়ে অনেক সমালোচনা শুরু হয়েছিল। পরিকাঠামো নিয়ে আঙুল তুলেছিলেন সবাই। মাত্র কয়েক মিনিটের বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল ভারত ইংল্যান্ড ম্যাচ। ইডেন তখন রীতিমতো ভিলেন। সৌরভ প্রথম চ্যালেঞ্জটাই নিলেন ভিলেনকে হিরো বানানোর। বদলে দিতে হবে ইডেন গার্ডেন্সকে।
দ্রুত, খুব দ্রুত মিশন সৌরভের, আর বাঙালি রীতিমতো নড়ে চড়ে বসেছেন। सिर्फ एक दिन के लिए सीएम बन के देखो, बोलो क्या बोलते हो? নায়কের অনিল কাপুরকে মনে আছে? क्या बोलते हो? अगर ऐसा हो सकता है तो मैं तैयार हूं। মাত্র একদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়ে বৈপ্লবিক সিদ্ধান্তে ঝড় বইয়ে দিয়েছিলেন বলিউড সুপারস্টার। সৌরভকে নিয়েও যেন রঙিন স্বপ্ন দেখা, ঘুম ভেঙে ভোর হলো আপামর বাঙালির। একসঙ্গে দুটো কাজে হাত দিলেন শুরুতেই, পিচ বিতর্ক শেষ করা, মাঠ বিতর্ক শেষ করা। ইডেনের এঁটেল মাটিতে অল্প বৃষ্টিতেই সমস্যা, তাই বালি ফেলে কোরিং পদ্ধতিতে দ্রুত নতুন ইডেন তৈরির কাজ শুরু হয়ে গেল। গোটা মাঠ ঢাকা দেওয়ার জন্য ইংল্যান্ড থেকে আনা হলো অত্যাধুনিক কভার। সেই চ্যালেঞ্জ, সেই নেতৃত্ব, একসঙ্গে গোটা মাঠের 10টা পিচকেও আমূল বদলে ফেললেন। সবকটা পিচ ঢাকা দেওয়ার নতুন ব্যবস্থা। আমেরিকা থেকে নিয়ে আসা হলো বারমুডা ঘাস। পিচ সমেত 30 গজের বৃত্তে রোপণ করা হলো সেই ঘাস। এটা উইকেটকে ঠিকমতো ধরে রাখে, তাই এমন ভাবনা এবং কাজ। সকালের ভিজে ভাবও তাড়াতাড়ি শুকিয়ে যায় এই ঘাস থাকলে। মাত্র 3-4 মাস, হ্যাঁ, এই অল্প সময়ে বদলে গেল ইডেন গার্ডেন্স, বদলে গেল 22 গজের পরিমণ্ডল। প্রথম পরীক্ষা ছিল বিশ্বকাপ আয়োজন, চ্যালেঞ্জ ছিল বুঝিয়ে দেওয়া ডালমিয়া না থাকলেও সৌরভ আছেন। হ্যাঁ, দেখিয়ে দিলেন। নিঃশব্দ অপারেশনে ইডেনে নিয়ে চলে এলেন সবচেয়ে বড় ইভেন্ট, ভারত পাকিস্তান ম্যাচ। তারপর সফলভাবে আয়োজন ওই ম্যাচ এবং বিশ্বকাপ ফাইনালও। আইসিসির অনুমোদন নিয়ে ভারত পাক ম্যাচে ঐতিহাসিক ঘটনা ঘটিয়ে দিলেন। দুদেশের জাতীয় সঙ্গীত গাইলেন অমিতাভ বচ্চন এবং পাক গায়ক সফাকত আমানত আলী। ভারত ভাগ্য বিধাতা। সম্প্রীতির বার্তা ছড়াতে এ যেন এক অন্য সৌরভ। গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গা। মাঠ গ্যালারি নিয়ে ইডেনের গোটা স্টেডিয়ামের জন্য এর মধ্যেই 5-5টা স্পন্সর নিয়ে চলে এসেছেন। কি বলবেন, সৌরভ গাঙ্গুলি নামটা কাজ করছে? কিন্তু তাতে কি প্রশাসক সৌরভের ক্যারিশমা ঢাকা পড়ছে? না, পড়ছে না, বরং নতুন এক সৌরভকেই দুচোখ মেলে দেখছে বঙ্গ ক্রিকেট। কোশমিনকালেও যা ছিল না তাই করেছেন মহারাজ। বাংলার সিনিয়র এবং জুনিয়র দলের জন্য আলাদা স্পন্সর নিয়ে চলে এসেছেন। এবার বিভিন্ন টুর্নামেন্টে খুব ভালো প্রাইজ মানির ব্যবস্থা করার ভাবনা চিন্তা শুরু করেছেন। ভাবতে পারছেন, বাংলার সব ক্রিকেটারের জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে ফেলেছে সিএবি। খেলতে গিয়ে আঘাত লাগলে সিএবি আছে, সৌরভ আছেন। বাংলার প্রাক্তন ক্রিকেটারদের কিভাবে সম্মান জানানো যায় দেখিয়ে দিচ্ছেন চোখে আঙুল দিয়ে। সবকিছু নিয়েই ভাবছেন। ভাবুন, আরও ভাবুন সৌরভ। কে না জানে সৌরভের ভাবনা মানেই কাজ। বাংলা যে পাশাপাশি মিলিয়ে দেখছে নায়কের অনিল কাপুর আর সিএবির সৌরভ, কত মিল, তাই না?
আসলে এটা ছিল গল্পের শুরু, সবে শুরু। মাত্র 2 বছরে যেভাবে বদলে দিয়েছিলেন বাংলা ক্রিকেটকে তা মনে করিয়েছে অধিনায়ক সৌরভকে, যিনি এক লহমায় বদলে দিয়েছিলেন, তৈরি করেছিলেন টিম ইন্ডিয়া। প্রশাসক দাদার কীর্তির আত্মবিশ্বাসের বীজ সিএবিতে, তবে চ্যালেঞ্জটা নিয়েই ফেলেছিলেন মহারাজ। জগমোহন ডালমিয়ার পথ অনুসরণ করেই ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে বসে এবার এগিয়ে নিয়ে যেতে হবে ভারতীয় ক্রিকেটকে। অবশেষে অপেক্ষার অবসান হল 2019-এর 24শে অক্টোবর। ভারতীয় ক্রিকেটে দ্বিতীয় ইনিংস শুরু মহারাজের। দায়িত্ব নিয়েই সাফ জানিয়ে দিলেন, আগামী 10 মাসে বিসিসিআই এর ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টাই হবে প্রধান কাজ। पहले तो मैं ये कहूँगा कि इट्स एन ऑनर दैट आई हैव बीन asked to take this role by the members when it's a new start for the BCCI. Coincidentally, fortunately or unfortunately, even when I became captain, it was a similar sort of a situation when I captained India for 6 years. And this is a similar sort of situation where, you know, things need to be brought back in place. Reforms need to be done. You know, there's huge amounts of money to be paid to state associations, so it's a completely new start. So from that point of view, I find myself very fortunate to be in a position where I can make a change, and then it's a challenge. You know, I'll do it the way I know. I'll do it the way which I feel is best for BCCI, with no compromise on credibility, corruption free, and same for all BCCI. That's the way I led India, and that's the way I will take forward this organization with whatever time I have. গত কয়েক বছর ধরে নানা ডামাডোলের মধ্যে দিয়ে এগিয়েছে বিসিসিআই। এমন পরিস্থিতিতে তাই বোর্ড সভাপতির পদে আসীন হওয়ার আগেই কাজের একটি প্রাথমিক তালিকা বানিয়ে ফেলেছিলেন মহারাজ। মসনদে বসে প্রথম দিন থেকেই সেসব কাজ শুরু করে দিয়েছেন তিনি। জাতীয় নির্বাচক এবং বিরাট কোহলির সঙ্গে বৈঠকে বসেছেন, মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনাও করেছেন। সেই সঙ্গে অস্ট্রেলিয়ায় বসতে চলা টি-20 বিশ্বকাপ নিয়েও আলোচনা করেছেন। আপাতত কোভিড-19-এর জন্য পরিস্থিতি পাল্টেছে। সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, ভারতীয় ক্রিকেটের সার্বিক উন্নতি চাইলে শুধু জাতীয় নয়, প্রথম শ্রেণীর ক্রিকেটে বেশি গুরুত্ব দেওয়া দরকার। আর সেই প্রেক্ষাপটে রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে বৈঠক করেছেন তিনি। তাদের সমস্যা সমাধানের চেষ্টাও করবেন, কথা দিয়েছেন। এখানেই শেষ নয়, আইসিসির বৈঠকে বোর্ডের হয়ে কে প্রতিনিধিত্ব করবেন সেসব নিয়েও সিদ্ধান্ত নিয়েছেন দাদা। ক্রিকেটে বিসিসিআইয়ের মাধ্যমেই সবচেয়ে বেশি আয় হয় আইসিসির, সেক্ষেত্রে ভারতের প্রাপ্যও বেশি হওয়া উচিত। এ নিয়ে আগেই সরব হয়েছিলেন সাবেক বোর্ড প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন। কিভাবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাকে চাপ দিয়ে সেই বিষয়টি বাস্তবায়িত করা সম্ভব, এবার সে দায়িত্ব সৌরভের। বছর ঘুরতেই এলো নতুন বাধা। বিশ্বজুড়ে কোভিড-19 যখন মহামারীর আকার নিয়েছে, ভারতীয় পরিস্থিতি মোকাবিলায় অর্থ প্রয়োজন। মহারাজ এগিয়ে এলেন। ব্যক্তিগতভাবে মানুষের পাশে তো এসে দাঁড়ালেনই, তার সাথে 51 কোটি টাকার অর্থ সাহায্য তুলে দিলেন প্রধানমন্ত্রী তহবিলে বিসিসিআই এর তরফে। স্বচ্ছ ভাবমূর্তি, সততা আর ট্রেডমার্ক লিডারশিপ স্টাইলে ভারতীয় ক্রিকেটে সৌরভের দাদাগিরি চলছেই। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।